আমরা নতুন এসি বা পুরাতন এসি ইনস্টল করব। ইনডোর আউটডোর ইনস্টল হয়ে গেল, পাইপিংও হয়ে গেল, পাইপ লাগানো হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? ভ্যাকুম করতে হবে, তারপরে গ্যাসটা ছাড়তে হবে। তাহলে প্রথমে আমরা ভ্যাকুম করার জন্য একটা গেজ মিটার নিয়েছি। গেজ মিটারের থেকে যে পাইপটা আছে সেই পাইপটা চার্জিং লাইনে লাগিয়েছি, আর মিটারের মাঝেরটা থেকে আমরা ভ্যাকুম পাম্পে লাগিয়েছি। আমাদের দুটো নবই বন্ধ থাকবে। এই অবস্থায় ভ্যাকুম পাম্পটাকে আমরা চালু করব। ভ্যাকুম পাম্প চালু হয়ে গেল, তখন আমরা এই নবটাকে খুলে দেবো। এই যে খুলে দিলাম। এই অবস্থায় ভ্যাকুম চালু হয়ে গেল। এখন যেমন যেমন ভ্যাকুম হবে কাঁটা তেমনি তেমনি নিচের দিকে নামতে থাকবে। কতক্ষণ করব? 20 মিনিট। ঠিক আছে, তাহলে এখন একটু ভ্যাকুম হোক, আমরা একটু ওয়েট করি। স্টপ করো। লাগানোর পরে এসি এটা লাগানো হয়ে যাবে, ওটা লাগানো হয়ে যাবে, পাইপ লাগানো হয়ে যাবে। ডাইরেক্ট পাইপ লাগিয়ে সেই পাইপটা মিটারে লাগাবে, আর মিটার থেকে ভ্যাকুম পাম্পে লাগাবে। খুলতে হবে কেন? কিচ্ছু করতে হবে না। যখন ভ্যাকুম করব এইটা হাতেই নেবে না, এখানে খোলা টাইট করার কোনো গল্প নাই। এটা টাইট করা আছে মানে গ্যাস লক করা আছে। এই দিকে তাকাও, গ্যাস লক করা আছে। এই লাইনটা পুরো খোলা আছে। এই লাইনটা কি করা আছে? খোলা আছে। এটা বন্ধ করে দিলে বা টাইট করে দিলে এই লাইনটা কখনো বন্ধ হয় না, মনে থাকবে। এই লাইনটা পুরো খোলা। এখন যখন এইটা দিয়ে টানছি, বাতাস পুরো ইনডোরের বাতাস এই সোজা বেরিয়ে চলে আসছে। চালু বন্ধ কোথায় হয়? ভেতরে থেকে, ভেতর থেকে ভেতরে ঢুকে যাবে। এই ভেতরের দিকটা বন্ধ হচ্ছে, এই দিকটা কিন্তু বন্ধ হয় না। ঠিক আছে, ভ্যাকুম পাম্প কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই নবটাকে আগে বন্ধ করে দেবে, ভ্যাকুম পাম্প বন্ধ করে দেবে। বাস, ভ্যাকুমের কাজ শেষ। বাস, এখানে আর কোনো কাজ নাই। এবারে আমাদের কাজ হচ্ছে এখান থেকে গ্যাস ছাড়া। এই কই তোমরা এদিকে আসো নাকি? কি করতে আসে? ভ্যাকুম হয়ে যাওয়ার পরে আমরা প্রথমে ডিসচার্জ লাইনের গ্যাসটা ছেড়ে দেবো। এই যে ডিসচার্জ লাইনের গ্যাস, এই যে ছাড়ছি, ওই দেখো মিটারে কাঁটা উঠছে, দেখেছো? ডিসচার্জ লাইনের গ্যাস পুরো ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এই দিকে গ্যাস বেরোচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এই নিয়ে এসো, গ্যাস বেরোচ্ছে। ফ্যানা নিয়ে এসো, শ্যাম্পু। গ্যাস ছেড়ে দেবে। ওইখানে মগ শ্যাম্পু নাই, এত মগ সামানটা বানাচ্ছে। গ্যাস লিক হচ্ছে। এই এখানে হ্যাঁ আরে স্যার, এই 5 জলটা কোথায় লাগাবো? ভালো পানি তো, ভালো অত লাগবে না, একটু দিয়ে দাও। কোন দিক দিয়ে বেরোচ্ছে তো বুঝতে পারছি না। এটাকে চালানোর ব্যবস্থা, এটাকে বন্ধ করে দেবো। ওই দেখো মিটারের কাঁটা নামছে। তিরিশ সেকেন্ড পরে এটাকে বন্ধ করে দেবো। তাহলে পাম্প ডাউন হয়ে যাবে। এটাকে বন্ধ করে দিয়ে কম্প্রেসার চালু অবস্থায় 30 সেকেন্ড অপেক্ষা করব, তারপরে এটাকে বন্ধ করে দেবো। পাম্প ডাউন হয়ে গেল। তাহলে এই যে গ্যাস বেরোচ্ছিল আর গ্যাস বেরোবে না, দেখো।